এই যে এই কি করলো, কিরকম গতিতে একটা বাসের সাথে কি অবস্থা হয়ে গেল। ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলা এবং সড়ককে নিরাপদ রাখার লক্ষ্যে রাজশাহীতে প্রথমবারের মতো অটোরিকশা চালক এবং মালিকদের সমন্বয়ে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক কর্মশালা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আরিফ খান। ট্রাফিক বিভাগ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক কর্মশালা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উক্ত আয়োজনের সূচনা হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সড়ক নিরাপত্তা বিষয়ক এবং সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। যারি ইন্টারট্যাক্সের সার্টিফিকেট আছে, যারি ভ্যাট রেজিস্ট্রেশন আছে, সেই কিন্তু আমার চেম্বারের সদস্য, সে কিন্তু আমার ব্যবসায়ী। তাদেরকে সাহায্য করা চেম্বারের একটা নৈতিক দায়িত্ব। এই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই অনুষ্ঠানটা। প্রশিক্ষণ ছাড়া রাস্তায় নেমে গেলেন, আপনার কারণে একটা দুর্ঘটনা হলো, এরপরে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি জানেন যে আপনি যদি দুর্ঘটনার জন্য দায়ী হন, আমাদের কিন্তু সড়ক পরিবহন আইন অনুযায়ী অথবা আমাদের প্রচলিত আইন অনুযায়ী আপনি কিন্তু অপরাধী হচ্ছেন। তো আপনি অপরাধী হওয়া মানে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনারও একটা পরিবার আছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যারা মালিক আছেন, মালিকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আপনাদের এই যে অটোগুলা তদন্ত হলে যে আপনারা লাইসেন্স ছাড়া কোনো অটো শহরে নিয়ে আসবেন না, অথবা চালক প্রশিক্ষণ না থাকলে তাকে আপনারা অটো চালাতে দিবেন না। অতিথিদের মূল্যবান বক্তব্য শেষে অটোচালক ভাইদের নিয়ে প্রজেক্টরের মাধ্যমে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। বাধ্যতামূলক, সতর্কতামূলক, তথ্যমূলক। এই ট্রাফিক সাইন তিন রকমের। গোলটা হলো বাধ্যতামূলক, এই ট্রায়াঙ্গেল আছে, এটা হলো সতর্কতামূলক, আর একটা আছে ইনফরমেশন, তথ্যমূলক। এটা হলো লাল, বাধ্যতামূলক, যা করা যাবে না এগুলো লাল এর মধ্যে আছে। যেখানে সেখানে পার্কিং করা যাবে না, তারপরে ওই ওভারটেক করা যাবে না, তারপরে কোথায় পার্কিং করতে হবে। অ্যাক্সিডেন্ট একটু দেখে আমরা এটা এই যে এই কি করলো, কিরকম গতিতে একটা বাসের সাথে কি অবস্থা হয়ে গেল। তার মানে কি, ওভার স্পিড করা যাবে না। কি করা যাবে না? ওভার স্পিড করা যাবে না। আমার স্পিডটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে যদি না রাখি তাহলে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টে লোকজন মারা যেতে পারে। একটা মোটরসাইকেল যাচ্ছে, ঠিক আছে, এটা কি হলো, এই যে পজ করো, এই যে এই জায়গাতে এই যে অটোটা বামে চেপে যাচ্ছে, এই যে অটোটা বামে চেপে যাচ্ছে, পিছন দিয়ে আরেকটা অটো যাচ্ছে, কোনো সিগন্যাল দেয় না। এই যে পিছনের লাইট একটা ইন্ডিকেটর কিন্তু ব্যবহার করে না করার কারণে কি হলো, দুইটা অটো সাথে সাথে লেগে গেল। পিছন দিয়ে আরেকটা মোটরসাইকেল গিয়ে ওই যে কোনায় হেডলাইটটা দেখা যাচ্ছে, ব্যাকলাইটটা দেখা যাচ্ছে, ওই যে মোটরসাইকেলটা, ওই মোটরসাইকেল কিভাবে পড়ে গেছে। তাহলে তাহলে কি এই ক্ষেত্রে আমাকে কি করতে হতো, যে লেন পরিবর্তন করতে। লেন কোনটা? রাস্তার মধ্যে দুইটা দাগ আছে না, মাঝখানটা সাদা দাগ। আমি যদি বামের লেনে যেতে চাই, আমাকে আগে হুট করে বামের লেনে চলে যেতে পারবো না। কি করতে হবে? আমাকে ইন্ডিকেটর দিতে হবে। কি করতে হবে? ইন্ডিকেটর দিতে হবে। এবং বামে পিছনে কোনো দ্রুত গাড়ি আছে কিনা সেটা